কে চুল দ্বারা আগুনের শিখার উপর ঝুলিয়ে রাখবেন এবং নিচ থেকে যখন আগুন দিয়ে তাপ দেওয়া হবে তখন তাদের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। কিন্তু মুহাদ্দিস কেরামগণ বলেন, যে সকল নারীরা না জেনে এই পাপ এতদিন করেছে, তারা যদি জানার পর ইস্তিগফার পরে সঠিক পথে ফিরে আসে, তাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তাই স্বামী ব্যতীত কোনো পরপুরুষকে নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ানো কোনোভাবেই আমাদের উচিত হবে না। 2 নম্বর হচ্ছে, যে নারী কটু কথার মাধ্যমে সবসময় গালিগালাজ এবং বকাবকি করে তার স্বামীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সকল নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবেন। সেই সাথে তাদের জিহবায় পেরেক মেরে দিয়ে তাদেরকে জাহান্নামের আগুনে একইভাবে ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো যখন বলছিলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ বেয়ে অশ্রু ঝরছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে সেই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছিলেন।